নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে এলাম আর একটা রেসিপি, পোনা মাছের তেল ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, পোনা মাছের তেল ঝাল। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করুন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে আলু দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই আলুগুলোকে একটু লালচে ভাব করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। ওই একই তেলে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, টমেটোকে এবার দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আগে থেকে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মশলাটাকেও একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভেজে ভেজে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রাখতে হবে। এবার আগে থেকে যে আলুটাকে ভেজে রেখেছি, ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন মশলাটার গায়ে আলুটা লেগে যায়। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এখানে আমি 2 বাটি মতো জল ব্যবহার করেছি। আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন, যতটা প্রয়োজন। তো আমার এখানে জলটা একটু কম মনে হচ্ছিলো, তাই আমি এখানে আর একটু জল ব্যবহার করেছি। তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম এখন একটু হাই ফ্লেমেই রাখবো, কারণ জলটা যেন তাড়াতাড়ি ফুটে আসে। এবার ভেজে রাখা পোনা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু 10 মিনিট ধরে ফুটিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। ফুটে আসলেই নামিয়ে নিলেই রেডি পোনা মাছের তেল ঝাল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আপনাদের ভালো লাগবে। পোনা মাছের তেল ঝাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। চলে আসবো আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে